হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার স্কিন কেয়ার রুটিন। তো স্কিন কেয়ার মূলত সপ্তাহে 2 থেকে 3 দিন করতে হয়। তো আমি এত পরিমাণ অলস, যখন দেখি যে না আমি স্কিন কেয়ার না করলেই চলে না, স্কিনের 12টা বেজে গেছে, তখন হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করি। বাট আমি রেগুলার স্কিন কেয়ার করা হয় না, যদিও অলসতার কারণে। তো ভাবলাম আজকে স্কিন কেয়ার করি, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চেষ্টা করবো আজকে প্রাকৃতিক উপায়ে স্কিন কেয়ারটা করার। তো আজকে আমার চুলের অবস্থা পুরো 12টা, 2 দিন যাবত হচ্ছে যে চুল ধোয়ার পরেও 2 দিন যাবত আমি চুল একদমই চিরুনি দেইনি। তো চলেন চুলটা আগে বেঁধে নিই। এই তো চুল বেঁধে চলে আসলাম। আর চুল বেনুনি করার পরে আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে একটা বেনু একটু মোটা হয় আর একটা হয় চিকন। তো আমার ডান হাতেরটা মোটা হয় আর বাম হাতেরটা হয়েছে চিকন। এটা রেগুলারই হয়। আপনাদের কাদের সাথে হয় অবশ্যই বলবেন। তো চলেন আগে স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে আসি, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসি। এই তো সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একদম ক্লিন করে আসছি। এই পর্যায়ে আমার স্কিন কেয়ার শুরু করে দেওয়া যাক। তো এটা হচ্ছে চালের গুঁড়া। আর চালের গুঁড়ো স্কিন থেকে ময়লা দূর করতে সাহায্য করে এবং ময়লা কাটায়। তো যার জন্য চালের গুঁড়া প্রথম স্কিন কেয়ারের প্রথম পর্যায়ে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম এই যে গোলাপ জল মেরিলের। এইটা দিয়ে চালের গুঁড়োটাকে লিকুইড করে নিব। এরপর স্কিনে সুন্দর করে মাসাজ করে করে না লাগিয়ে নেব ভালো করে আর কি। আর তার আগে অবশ্যই চুলটাকে একটা সিস্টেম করে বেঁধে রাখছি, তার না হলে হচ্ছে গিয়ে আমার চুল এরকম রেখে অবশ্যই স্কিন কেয়ার করা যায় না। তো সুন্দর করে মাসাজ করে করে মেখে নিব। এরপর হচ্ছে 2 থেকে 3 মিনিট রেখে সুন্দর করে স্কিনে একদম মাসাজ করে করে ডলে ডলে সুন্দর করে আলতোভাবে স্কিনটাকে ধুয়ে ফেলবো। তাহলে হবে কি, স্কিন থেকে যত ময়লা আসে সেগুলো একদম সরে যাবে। আর অবশ্যই সাবান দেওয়ার তো দরকার নেই, সাবান দেওয়া যাবেও না, কারণ আগেই আমি হচ্ছে গিয়ে ফেস ওয়াশ দিয়ে স্কিন ধুয়ে নিয়েছি। আপনারাও সেটাই করবেন। এবার সেকেন্ডটা, সেটা হচ্ছে এই যে উপটান। অনেকেই চিনেন, খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এবং খুবই ভালো একটা জিনিস। এটাতে কোনো বাইরের কেমিক্যাল কিছু নাই। এটাতে শুধু হলুদ, চালের গুঁড়া, ডালের গুঁড়া, বেসন, এই আর কি টুকি আর হচ্ছে কি আমাদের বিয়ের সময় যে গিলা দেয়, গিলার পাউডার টাউডার মিক্স। তো এটা হচ্ছে গিয়ে আমি কাঁচা দুধ দিয়ে গোলাইয়ে নিছি। কাঁচা দুধ বলতে আমার কাছে পাউডার দুধ ছিল, ওইটাকে একটু গোলাইয়ে ওইটার ভিতরে এই উপটানটা গোলাই নিছি। আপনাদের কাছে কাঁচা দুধ থাকলে অবশ্যই সেটা দিয়ে গোলাই নেবেন। তো এটাকেও সুন্দর করে ম্যাসাজ করে করে একদম সুন্দর করে আলতো হাতে সারা ফেস এভাবে দিবেন। তো এটা কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিট রাখতে হবে। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। আর 15 থেকে 20 মিনিট পর সুন্দর করে ক্লিন করে নেব ম্যাসাজ করে করে। তো এই তো দেখেন বন্ধুরা, আমার স্কিনটা কতটা গ্লো করতেছে। আর এই উপটানটা যদি রেগুলার ব্যবহার করা যায়, তো আপনার স্কিনে কোনো রকম ক্রিমের দরকার হবে না। এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। এরপর হচ্ছে ডক্টর রাসেলের সিরামটা ইউজ করছি। আর আমি এই উপটানের পর অবশ্যই আর কিছু ব্যবহার করব না, কারণ উপটানের পর আমার আর থানাকা বলেন বা কিছু বলেন অন্য কিছু অ্যাপ্লাই করার কোনো দরকার হয় না, স্কিনটা এমনিতেই গ্লো করে। এরপর হচ্ছে সিরামটা ভালো করে একদম ম্যাসাজ করে করে দিব গলা এবং মুখে। এইটা জাস্ট শুকিয়ে যাওয়ার পরে এরপর ডক্টর রাসেলের হোয়াইটনিং সিরামটাও সুন্দর করে আলতো হাতে দিয়ে দেবো। এটা ম্যাসাজ করার কোনো দরকার নেই, জাস্ট আলতো হাতে গলা এবং ফেসে দিলেই হয়। এরপরে সুন্দর করে হচ্ছে গিয়ে স্কিনটাকে শুকিয়ে নেব, যাতে স্কিনে এগুলো সব ভালোভাবে পারফেক্টভাবে বসে যায়। এটা জাস্ট শুকানোর পরে 5-10 মিনিট পরে হচ্ছে গিয়ে এই যে আমি এই জেলটা দিব, পন্ডস লাইট জেল। আর এটা আমার এত পছন্দের, আমি শীত আর গ্রীষ্ম নাই, আমি সবসময় এটা ব্যবহার করি। আর এটা আমার খুবই ভালো লাগে। আর আমি এটা দিতে খুবই কমফোর্ট ফিল করি। এই যে দেখেন বন্ধুরা, আমার স্কিনটা জাস্ট গ্লাস স্কিন হয়ে গেছে। এরপর একটু লিপ বাম দিব, ঘুমিয়ে পড়বো। এই তো আমার স্কিন কেয়ার। তো বন্ধুরা, টাটা।